ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে খেলার মাঠটি রয়েছে তার পাশে যে টিসি এবং ছাত্র সংসদে এবং সেই শিক্ষক ছাত্র কেন্দ্রে এখানে দেখছি আমরা সাধারণ শিক্ষার্থীদের ডাকে যে বর্ণাঢ্যদের জন্য যে সহযোগিতা এবং সেই সহযোগিতার জন্য অর্থ সংগ্রহে চলছে এবং এখানে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের সাথে এই সাধারণ মানুষ শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ হচ্ছে এই মুহূর্তে এখানে এসছেন এবং আমরা যদি একটু দেখি এখানে একজন ছোট বাচ্চা তার বাবার সঙ্গে এসছেন এবং সে একটি বক্স নিয়ে আসছেন। তুমি কি এনেছো ভিতরে? বন্ধুদের গিফট। তোমার কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে। দর্শক আমরা দেখলাম যে ছোট্ট বাবু তারা দুজনেই এসছেন এবং তার গার্ডিয়ানের সঙ্গে। ওরা তো খুবই ছোট, তো ওদেরকে মানবিকতা শেখানোর জন্য এটা খুবই স্মল একটা গিফট ফর যারা কষ্টে আছেন। এটা কিছুই না, ওরা তো আমাদের নেক্সট প্রজন্ম, ওদেরকে জাস্ট বোঝানোর জন্য যে আমরা বাংলাদেশিরা কতটা কাইন্ড, কতটা মানবিক, কতটা একাত্ম, যে কোনো দুঃসময় আসলে আমরা সবাই সম্মিলিত হয়ে যাই, এটাই বোঝানোর জন্য ওদেরকে নিয়ে আসছি। দর্শক আমরা দেখছিলাম অনেকেই কিন্তু এখানে এসছেন এবং তারা তাদের যে সংগ্রহ করছেন এবং এখানে যদি আমরা একটু দেখি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ডাকে কিন্তু বিভিন্ন বয়সের ছেলেদেরকে এবং বাচ্চাদেরকে নিয়ে গার্ডিয়ানরা কিন্তু এখানে এসছেন এবং তারা বিভিন্ন অর্থ সংগ্রহ করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা তাদের যে গার্ডিয়ানরা রয়েছেন তারা খুব বাচ্চাদেরকে হাতেই দেওয়া হচ্ছেন যাতে মানবিক জায়গাটা এবং যে তাদের যে মূল্যবোধের জায়গাটা যেন তৈরি হয় এবং সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীদের সামনে কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদেরকে এবং সন্তানদেরকে নিয়ে কিন্তু এসছেন এখানে এবং তারা তাদের যে জমানোর যে টাকাগুলো সে ছোট ছোট বক্সে এবং মাটির বক্সে করে নিয়ে আসছেন এবং আমরা যদি এখানে দেখি যে এই পাশে অনেক মানুষ রয়েছেন এবং তারা তাদের গার্ডিয়ানদেরকে নিয়ে এসছেন এবং গার্ডিয়ানরা হচ্ছে তার বাচ্চাদেরকে নিয়ে এসছেন এবং তারা এই যে অর্থটা দিচ্ছেন বর্ণাঢ্যদের জন্য যারা এই মুহূর্তে আপনারা জানেন যে ডাচের পূর্বাঞ্চলে নোয়াখালী ফেনী সহ প্রায় 11টি জেলা 36 লাখেরও বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে হচ্ছে এইখানে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং যার কারণে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার সার্বিক বিষয়টি এবং এখানে যারা রয়েছেন এবং আমরা দেখছিলাম যে একজন মা কিন্তু তার 2 সন্তানকে নিয়ে এসছেন এবং ছোট ছোট বক্সগুলোর মাধ্যমে তারা দিচ্ছেন এবং তাদের মাধ্যমে হচ্ছে এখানে যে যারা যে হাতে কিছু টাকা নিয়ে এসছেন এবং তারা সেগুলো আসলে বাচ্চাদের কিসের টাকা আমরা একটু জানার চেষ্টা করবো এবং তারা কীভাবে এই টাকাগুলো জমিয়েছেন এবং এই যে বর্ণাঢ্যদের জন্য এই যে মানবিক জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে এসছেন এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে দুজন হচ্ছে তার বাবু হচ্ছে যারা শিশু বয়স এবং তারা হচ্ছে তার মার সঙ্গে এসছেন এবং কিছু অর্থ নিয়ে এবং যারা এখানে জমা দিচ্ছেন এবং তাদের যে টাকাগুলো তারা বিভিন্নভাবে টিফিনের থেকে বা বিভিন্ন বড়দের কাছ থেকে যে গিফট পাওয়া যে অর্থগুলো তারা জমিয়েছিলেন হয়তো তাদের কোনো শখ পূরণ করার জন্য, কারো হয়তো বাচ্চাদের মধ্যে অনেকের রয়েছে গাড়ি সাইকেলের বিভিন্ন ধরনের শখ রয়েছে এবং সেই অর্থটি হচ্ছে তারা এবং সে জমা দিয়েছেন এবং সে এই যে ছোটো ছোটো ক্ষুদ্র এবং টাকাগুলো এবং সেটি জমা দিয়েছে এবং সেই জায়গা থেকে হচ্ছে তারা এইটা অর্থ এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তাদেরকে নগদ অর্থ তারা বিভিন্ন ব্যাংক থেকে যে টাকাগুলো জমা দিচ্ছেন এবং এই যে বাচ্চাদেরকে দিয়ে যে এই টাকাগুলো যে নেওয়া হচ্ছে এবং তারা যে দিচ্ছেন তাদের এই জায়গাগুলো এবং অর্থাৎ তারা যে তাদের যে খুব কাছের যে তাদের যে শখের জায়গা থেকে এবং বড়জনদেরকে সালামি টাকা এবং গিফটের টাকাগুলো তারা কিন্তু এখানে জমা দিচ্ছেন এবং সেই অংশ থেকে আমরা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অনেকে আসছেন এবং আমরা অনেক বাচ্চাদেরকেও দেখছি অনেক গার্ডিয়ানরা তারা নিয়ে এসছেন এবং এই যে মানবিক জায়গা থেকে তাদের প্রতি যে একটি সৃষ্টি করছেন এবং এমন আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই একটু পাশে চলে আসেন বাবা, একটু পাশে আসো। আমরা দেখলাম যে বাবা তুমি মানে টাকাটা কিসের টাকা জমা দিলা? আমি ঈদের সালামে জমানো দিয়েছি, টাকা দিয়েছি। জমাইছো কিভাবে টাকাটা? ঈদের সালামে ফার্স্টে আমি
টিভিতে নোয়াখালী দেখেছি, নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে বন্যা, তাই আমি আমার বাবাকে বলেছি যে বাবা আমি ওদেরকে টাকা দিতে চাই আমার ঈদের সালামি, তাই বাবা আমাকে এখানে নিয়ে এসেছে। তোমার কাছে খারাপ লাগছে না তোমার জমানো টাকাটা দিয়ে দিলাম? না, কেন লাগছে না, কি মনে হয় তোমার কাছে? কারণ আমি তো ওদেরকে সাহায্য করছি। এই তুমি কি তোমার বন্ধুরা যখন জিজ্ঞেস করবে যে তুমি ওখানে গিয়েছিলে টাকা দিয়েছিলে, তাদেরকে কি বলবা? বলবো হ্যাঁ আমি গিয়েছিলাম, ওদেরকে আমি সাহায্য করেছি। তাদেরকে আসতে বলবা তোমার বন্ধুদেরকে? হ্যাঁ আমি আসতে বলবো। তাদেরকে ওই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলি। মামনি, তুমি কিসের টাকা দিলা? আমি হচ্ছে ঈদের সালামি দিয়েছি। ঈদের সালামি দিছো? হ্যাঁ। কত টাকা দিছো তুমি? সেটা তো আমি জানি না। কতদিন যাবত এই টাকাটা জমিয়েছো? 2 মাস। 2 মাস? হ্যাঁ। মানে গত 2 ঈদের টাকাটা তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ। তোমার কাছে খারাপ লাগছে? না। কেন, কি মনে হয় তোমার কাছে? আমি সাহায্য করছি। সাহায্য করছো? হ্যাঁ। তোমার বন্ধুরা তোমাকে জিজ্ঞেস করলে কি বলবা? আসতে বলবো। মানে তোমার বন্ধুদেরকে আসতে বলবা? হ্যাঁ। হ্যাঁ, পাশে দাঁড়াতে পারবো। কার সাথে এসছো? বাবা মার সাথে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। দর্শক আমরা দেখছিলাম আমরা একটু গার্ডিয়ানের সঙ্গে কথা বলি যে আপনি আপনার 2 বাচ্চাকে নিয়ে আসলেন এবং কি কারণে নিয়ে আসলেন এবং তাদের হাতে কেন টাকাটা দিলেন? আপনার যে 2 বাচ্চাকে আমরা দেখলাম নিয়ে আসলেন এবং তাদেরকে নিয়ে আসার কারণটা কি এবং তাদের হাতে টাকা দেওয়ার কারণটা কি? আপনি কি বার্তা দিচ্ছেন? আসলে হচ্ছে ওরা মানে 2টা বছর টাকাটা জমিয়েছে এবং এটা ওরা করে কি মানে গরিবদের দিয়ে দেয় সব সময় প্রতি বছরই। তো এবার ওরা যখন দেখলো বন্যার্তরা এতটাই কষ্ট পাচ্ছে তখন নিয়ে আসলাম এবং ওরা বলল আমাকে যে মা আমি যেতে ওদের পাশে দাঁড়াতে চাই এবং প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মানুষের এই সময় পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। যারা এখনো আসবে দ্বিধাদ্বন্দ্বে আছে বা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যা আছে মানে অল্প কিছু হোক যে আপনার সামর্থ্য অনুযায়ী সবার বন্যার্তদের পাশে দাঁড়ান, কারণ ওনারা এখন মানে অনেক বিপদের মুখে আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং অনেক বাচ্চাদেরকেও দেখছিলাম যে তারা গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসছেন এবং অনেকে তাদের এই অর্থটি এখানকার জমা দেওয়ার চেষ্টা দিচ্ছেন এবং এই যে বন্যার্তদের পাশে এখন পর্যন্ত অনেকেই দাঁড়িয়েছেন এবং তাদের যে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে কিন্তু এই মুহূর্তে এখানে তারা বিভিন্নভাবে অর্থ জমা দিচ্ছেন এবং আমরা একটু এখানে দায়িত্বপ্রাপ্ত একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার সঙ্গে একটু জানতে চাচ্ছি যে আজকে 5ম দিনের মতো অর্থ সংগ্রহ করছেন এবং সেখান থেকে গতকাল পর্যন্ত কি পরিমাণ অর্থ জমা হয়েছে এবং আজকে 5ম দিনে কেমন সাড়া পাচ্ছেন? একজ্যাক্ট হিসেবটা আমরা আসলে দেই না, এটা সমন্বয়করা দেয়, তবে কাছাকাছি হচ্ছে 5-এর কাছাকাছি 5 কোটি। আর আজকে সারাটা ভালো, কালকে একটু অফিস টাইম ছিল বোধহয় এই জন্য হয়তো মানুষজন কম ছিল, আর কালকে একটা অযাচিত ঘটনার কারণে আমাদের খুব আর্লি বন্ধ করতে হয়েছে। আজকে আশা করছি খুব বেশি হবে, আশা করছি আজকে স্বতঃস্ফূর্ত অনেক বেশি। আমরা দেখছিলাম যে শিশু থেকে বৃদ্ধ অনেক বয়সের আসছে, তাদের ক্ষেত্রে আপনারা কি বার্তা রাখবেন? তাদের ক্ষেত্রে বার্তা হচ্ছে তারা যে ট্রাস্ট করে এখানে নিয়ে আসছে এইটাই তো সবচেয়ে বড় বার্তা। মানে এখানে এর আগে তো কেউ ট্রাস্ট করতো না, এখন বৈষম্যমূলক আন্দোলনের পরে স্বৈরাচার বিরোধী উদাও হওয়ার পরে মানুষের ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে। আমরা যেন সেটা ধরে রাখতে পারি, বাংলাদেশকে সবাই মিলে গড়ে তুলতে পারি, এটাই সবার এটার কৃতিত্ব, আমাদের একক না। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে কথা বললাম এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এখানকার বিশ্বাসের জায়গাটা যে শিক্ষার্থীরা তৈরি করেছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় এবং সেখানে শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা হচ্ছে এখানে উপস্থিত হচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা এখানে সমন্বয় পরিষদ রয়েছেন এবং যাদের দায়িত্ব গ্রহণ করেছেন যারা এখানে বিভিন্নভাবে হচ্ছে তারা এখানে হচ্ছে এই অর্থগুলো সংগ্রহ করছেন এবং এখানে অনেকে রয়েছেন এবং বিভিন্নভাবে মাটির ব্যাংক থেকেও অনেকে বাচ্চারা তাদের জমানো টাকাটা দিয়েছে এবং এখানে আমরা দেখছিলাম এই যে ছোট্ট একটি বাবু কিন্তু তার যে টাকাটা দিচ্ছেন এবং এখানে আমরা দেখছিলাম যে ছোট বাবুরা কিন্তু এখানে তার বাবা মার সঙ্গে এসছেন এবং এরকম অনেকে এখানে এসছেন এবং এই যে বাবুরা কিন্তু অনেক বাচ্চারা এবং
এবং সেখানে এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে তাদের অর্থটি দিচ্ছে বর্ণাঢ্যদের জন্য, এবং এখানে শিক্ষার্থীরাও কিন্তু তাদেরকে খুব সাদরে গ্রহণ করছে এবং খুব আন্তরিকতার সাথে তাদের সাথে আচরণ করছেন, এবং তাদেরকে হচ্ছে চকলেট দিচ্ছে এবং তাদের নাম জানার চেষ্টা করছে। এবং এই যে একটি মানবিক জায়গা দৃষ্টিকোণ তারা তৈরি করছেন, এবং এখানে থেকে দেখলাম আমরা যে অন্যান্য যে বাচ্চারা কিন্তু তাদেরকে চকলেট দেওয়া হচ্ছে, এবং এখানে যে যারা যে বিভিন্ন গুরুজনদের কাছ থেকে অর্থাৎ বড়দের কাছ থেকে যে সালামিটুকু পেয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু যে মাটির ব্যাংকে জমা রাখতো সেই টাকাটাও কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষের সঙ্গে এবং বাচ্চাদেরকে সাথে কিন্তু তারা কিন্তু অনেকে শিক্ষার্থীরাও কিন্তু খুব তাদেরকে আদর করছে, স্নেহ করছে, এবং তার পাশাপাশি সকলকে সারা দেশের মানুষ সকলকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সেই জন্য আহ্বান জানিয়েছে। এবং এখানে এই টিসিতে শুধু অর্থ সংগ্রহ করা হচ্ছে, আর তার পাশাপাশি হচ্ছে যে খাবার, ওষুধ এবং অন্যান্য সামগ্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে হচ্ছে ওখান থেকে সংগ্রহ করা আছে। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।